আসসালামু আলাইকুম। ফারজানা করিম ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন কমেন্ট করে জানাবেন। বাচ্চারা অনেকদিন বাসায় থেকে বিরক্ত হয়ে যাচ্ছে। তাই বাচ্চাদেরকে নিয়ে একটু বের হলাম। লাইব্রেরিতে নিয়ে যাব, ওদেরকে লাইব্রেরি কার্ড করে দিব। তো ওখানে গিয়ে যেন ওরা পড়ালেখা করতে পারে বা বই পড়তে পারে বা কম্পিউটারে কিছু দেখতে পারে। এই লাইব্রেরিগুলো থেকে আপনি বই নিয়ে বাসায় 2 মাসের মতো রাখতে পারবেন, পড়তে পারবেন। 2 মাস পরে আবার রিটার্ন করতেও পারবেন। তার জন্য অবশ্যই আপনাকে লাইব্রেরি কার্ড বানাতে হবে। আইন উপরে দেখো সাপ, উপরে দেখো সাপ। এখানে কার্ডের জন্য কি কি করতে হবে সবকিছু ফিল আছে আমার হাজবেন্ড, এরপরে আমরা সবকিছু পাবো। দেখেন, এটা হচ্ছে লাইব্রেরি। এখান থেকে বই নিতে হলে আগে আপনাকে লাইব্রেরি কার্ড বানাতে হবে। তারপর হচ্ছে আপনি লাইব্রেরি থেকে বই নিতে পারবেন 1 সপ্তাহ বা 2 সপ্তাহের জন্য। এরপরে আপনি 2 সপ্তাহ পরে বুক রিটার্ন করবেন। তারপর আবার নতুন বই নিতে পারবেন পড়ার জন্য। এই যে কম্পিউটারে এখানে দিয়ে স্ক্যানিং করে আপনার লাইব্রেরি কার্ডের নাম্বার দিয়ে তারপর নিতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে, এই কার্ডের জন্য অ্যাপ্লাই করতেছে বাবা, অপেক্ষা করো। আমিও ল্যাপটপ টিপব। ভ্যাসলিন কোথায়? তোমার ঠোঁটে একটু ভ্যাসলিন দাও। ল্যাপটপ টিপব আমি পারি। এই তো এটা হচ্ছে লাইব্রেরি কার্ড। এটা হচ্ছে আমাদের রেসিডেন্স পারমিটের নাম্বার দিয়ে তৈরি করা, আর হচ্ছে অ্যাড্রেস দেওয়া। আপনি যদি 1 সপ্তাহ পর বুক রিটার্ন না করেন, আপনার কাছে ইমেল আসবে, অ্যাড্রেসে চিঠি আসবে। সিম নাম্বার আগে লিখতে হবে। লেখো 3730 হ্যাঁ, 0 দাও, হয়েছে তো। এরকম করলে ব্লক হয়ে যাবে তোমার। 7 দাও, 0 0 ওকে দাও। ওকে দিছো, দাঁড়াও অপেক্ষা করো। ও খুলছে, এদিকে খুলছে, এদিকে খুলছে। আয়ান দুইটা নিতে হবে। এগুলো তো ল্যাপটপ, এগুলো না। তুমি নাও, তুমি নাও। আয়ান, আয়ান আয়ান মনি লাইব্রেরিতে এসে গেমস খেলে। এটা আমি ফেসবুকে দিয়ে দিব, আয়ান মনি ভাইরাল হয়ে যাবে। রুফায়দা, রুফায়দা কি করছো তুমি? হুম, কোন বুকটা পছন্দ হয়েছে তোমার? গুছাচ্ছ? কোনটা নিয়ে যাবে বাসায়? পড়ার জন্য কোনটা নিয়ে যাবে? একটা নাও, তুমি বাসায় পড়তে পারবে। কি করতেছো রুফায়দা তুমি? দেখি, লাইব্রেরি থেকে তুমি খেলতে আসছো? হুম, এদিকে তাকাও, আমার দিকে তাকাও।